আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। আজকে রান্না করব ঈদ স্পেশাল হাতে মাখিয়ে গরুর মাংস। প্রথমে আমি 2 টুকরা এলাচ দিলাম, দারচিনি দিয়ে দিব, কয়েক টুকরা এলাচ দিয়ে দিব, 2টা তেজপাতা দিয়ে দিব, পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিলাম, দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিব রসুন বাটা, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব জিরার গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিব হলুদ, দিয়ে দিব ধইনার গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা স্বাদ অনুযায়ী চাই যেমন খায়। এখন দিয়ে দিব সয়াবিন তেল। এখন আমি ভালো করে হাতে মাখিয়ে নিব। এটা খেয়ে দেখবেন অনেক মজা। এই হাতে মাখানো মাংসটা আপনি কষানোর চেয়েও এটা অনেক ভালো লাগে। ভালো করে মাখিয়ে নিতে হবে, যত মাখাবেন ততই স্বাদটা বেড়ে যাবে। আমি ভালো করে সব মশলা দিয়ে হাতে মাখিয়ে নেব। আমরা প্রতি ঈদেই এই মাংসটা রান্না করি, হাতে মাখিয়ে খেতে খুব মজা হয়। পোলাও, খিচুড়ি, পরোটা সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন। এখন আমার মাখানো হয়ে গেছে। আমি খুব সামান্য হাত দিয়ে পানি দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলায় মিডিয়াম আঁচে বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা খুলে দেখলাম আমার মাংসটা হয়ে গেছে। এবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আর ভাজা জিরার গুঁড়া দিয়ে এবার নামিয়ে ফেলবো। দেখেন কত সুন্দর হয়েছে। আপনারাও বাসায় এরকম করে রান্না করে খাবেন। হয়ে গেছে আমার হাতে মাখানো ঝাল গরুর মাংস। চুলা থেকে নামিয়ে ফেলছি। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কমেন্ট করে জানাবেন মাংস রান্নাটা কেমন হয়েছে। আর আপনারাও বাসায় এইভাবে ট্রাই করবেন হাতে মাখা গরুর মাংস। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।